ও নাফরমান বোন, আমি আল্লাহ তোকে দুনিয়াতে এত নিয়ামত দিলাম। সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা বল, জিন জাতি মানব জাতি বল, আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দিলাম, বল 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 কোন নিয়ামত তোরা পাস নাই, কোন নিয়ামত তোরা অস্বীকার করবি রে, বল বল। এ দুনিয়ার মানুষ, অস্বীকার করার কিছু নাই। ওই নাফরমানকে আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওই বান্দাকে আর দেরি করিস না, ওই বান্দাকে আমি আল্লাহর তরি জাহান্নামের মধ্যে নিয়ে যা। ওই বান্দাটা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া আল্লাহকে বলতেছেন, আল্লাহ ও আরশের মালিক, আমি বুঝি নাই রে আল্লাহ, বুঝি নাই। ও আরশের মালিক আল্লাহ, আমি 500 বছর কেন, আমি যদি কোটি কোটি বছর যদি ইবাদত করি, এরপরে আমি আল্লাহ ইবাদতের জোরে আমি জান্নাতে যেতে পারবো না। ও আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে দয়া না করবা, ও আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত আমি কোনো দিন জান্নাত। কেউ যদি তোকে যদি কোনো কথা বলে, আমি চাচা এটা সহ্য করব না। ও মুহাম্মদ, তুমি দিনের দাওয়াত দাও। মায়ার নবীকে যতদিন চাচা ছিল, ততদিন কোনো বেঈমানেরা মায়ার নবীর উপরে কোনো কথাবার্তা বলতে পারে নাই। যখন মায়ার নবীর দাদা গিয়ে চলে গেল দুনিয়া থেকে, তখন চাচার কাছে লালন পালন হইল। চাচাও যখন মৃত্যু পর্যায়, মায়ার নবীর চাচা যখন মৃত্যু পর্যায়, এত মায়া করেছেন নবীজির চাচা, ওই মায়ের নবীর মায়ার সুরে চাচাকে বলতেছেন, ও চাচা যান, আর দেরি করিয়েন না, মৃত্যু পর্যায়। ও চাচা যান, এখনো সময় আছে, কালেমা পড়ে ফেলেন। চাচা যখন মৃত্যু পর্যায়ে সাকরাত অবস্থায় চাচাকে বলতেছেন, ও চাচা যান, কালিমা পড়ে ফেল। চাচা বলতেছেন, না রে বাতিজা, আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না। আমি যদি এখন কালিমা গ্রহণ করি, আমাকে আমার ফ্যামিলিরা এমক এমক কথা বলবে, তারা আমাকে তিরস্কার করবে রে বাতিজা, আমি আমার ধর্ম পাল্টাইতে পারবো না। ও বাতিজা, যতই কথা বলস নাই কেন, আমি পারবো না। মায়ার নবী বলতেছেন, ও চাচা, মুখ দিয়ে একটাবার কালিমা পড়ে। ও চাচা, তুমি তো আমার দুঃখের সময় ছিলা, সুখের সময় ছিলা। ও চাচার দেরি করিয়েন না, কালিমাটা পড়ে ফেলেন, কালিমাটা পড়ে ফেলেন। চাচা পড়তে চায় না, চাচা পড়তে চায় না। এক পর্যায়ে নবীজি বলেন, ও চাচা, মুখ দিয়ে কালিমা পড়া লাগবে না, আমি মুহাম্মদ কালিমা পড়ব। ও চাচা, তুমি শুধু টুটটা নাড়াও, বাকিটা আমি পরে ফেলবো। এরপরে কপাল পোড়া চাচা মায়ার নবীর দিন ধর্ম গ্রহণ করে না। এক পর্যায়ে ওই চাচা দুনিয়া থেকে চলে যাইবে। এরে বাবা, ওই চাচার জন্য সব চাইতে নবীর বেশি মহাব্বত ছিল। ওই চাচাকে আল্লাহ, ওই চাচাকে এমন একটি শাস্তি দেওয়া হইবে, দুনিয়ার মধ্যে সব চাইতে জাহান্নামের মধ্যে সব চাইতে কম শাস্তি যেটা দেওয়া হইবে, সেই শাস্তিটা নবীজির চাচাকে দেওয়া হইবে। কেমন শাস্তি দেওয়া হইবে? নবীজির চাচাকে একটা আগুনের জুতা পরিধান করানো হইবে। ওই আগুনের জুতা যখন পরিধান করবি, পা থেকে মাথা পর্যন্ত ভাতের মারির মতো সিদ্ধ হয়ে যাইবে। এরে দুনিয়ার মানুষ, চিন্তা করে দেখো মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, খেয়াল করে শুনো রে পর্দার আলের মা ও বোনেরা, এমন কেমন শাস্তি দেওয়া হইবে জাহান্নামের মধ্যে, সব চাইতে কম শাস্তি দেওয়া হইবে নবীজির চাচাকে। এরে চিন্তা করে দেখো ওই জাহান্নামের গভীরতা কেমন হবে। আল্লাহর নবী বলে,
এইভাবে সাহাবায়ে কেরামদেরকে দিনের দাওয়াত দিতেছেন, নসিহত করতেছেন। হঠাৎ করে নিচ থেকে একটা যেন কিসের একটা আওয়াজ আসলো। আল্লাহর নবীকে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলল, ও সাহাবায়ে কেরাম বলো তো এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, ও আল্লাহর নবী এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, দীর্ঘ ৭০,০০০ বছর আগে জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হইল। ওই পাথরটা আজকে ৭০,০০০ বছর পড়া হইল, জাহান্নামের তলদেশে ধাক্কা খাইল। আরে বাবা চিন্তা করে দেখো, ওই জাহান্নামের মধ্যে যদি আমি আর আপনি যদি পড়িয়া যাই, বলেন তো আমাদের কি হালত হবে? আরে দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াতে যেহেতু আমরা চিরদিন থাকবো না, আল্লাহকে খুশি করব, কাকে খুশি করব? আর জোরে বলেন কাকে খুশি করব? আর দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নবীকে খুশি করব, কাকে খুশি করব? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা খুশি। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। আমরা রাসূলকে, এরপরে আল্লাহকে, নবীকে আমরা খুশি করব ইনশাআল্লাহ। যেগুলো কথা বললাম ওই কথাগুলোর উপর মানার মতো, বোঝার মতো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমি বলি, আল্লাহর রাসূলকে একজন সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, আমি দিনের সময়, যে রাত্রে দিনে যে সময়টা পাই, এই সময়ের ভিতরে আমি শুধু 2 ঘন্টা শুধু দুরূদ পড়ি, আর বাকি 6 ঘন্টা আমি শুধু আল্লাহর নামের জিকির করি। নবী বলেন, এই 6 ঘন্টা যে জিকির করলা আর 2 ঘন্টা যে তুমি দুরূদ পড়লা, ওই 6 ঘন্টার চাইতে 2 ঘন্টার দুরূদের উপর আমল আরো সবচাইতে উত্তম হইল। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ওই সাহাবী প্রশ্ন করতেছেন, ও আল্লাহর রাসূল, তাহলে আমি 2 ভাগের মধ্যে 4 ভাগ যদি করে ফেলে, আর যদি 4 ভাগ যদি আল্লাহকে ডাকি, তাহলে 4 ভাগ নবীজির দুরূদের উপর আমল করি, তাহলে কোনটা বেশি উপকার হইবে, ফায়দা হবে? নবী বলেন, ওই 4 বেলা যে তুমি আল্লাহকে ডাকবা, ওর চাইতে তুমি দুরূদের উপর আরো 4 বেলা যদি দুরূদ তুমি পাঠ করো, তার চাইতে বেশি ফজিলত হইবে। এরপরে ওই সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, তাহলে আমি যদি 8 বারও যদি দুরূদ পড়ি, 2 বার যদি আল্লাহকে ডাকি, তাহলে কোনটার উপর ফায়দা হবে? আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী শোনো, তুমি যদি 8 বারের মধ্যে 8 বারও যদি দুরূদের উপর আমল করো, আর 2 বার যদি ওই আল্লাহকে ডাকো, তার চাইতে উত্তম ওই দুরূদের উপর আমল করা। শুরু বলুন সুবহানাল্লাহ। সাহাবী এক পর্যায়ে বলল, যে জায়গা লাভ এই জায়গা তুই তো যাওয়া লাগে। সাহাবী বলতেছেন, আল্লাহর রাসূল, তাহলে আমি কোনো বেলায় আল্লাহরে ডাকতাম না, শুধু আমি দুরূদের উপরে সারাদিন খালি দুরূদই পড়ুম। ফজিলত কি, ফায়দা কি? আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী শুনো, ফায়দা এটাই, তুমি যদি দুরূদের উপর যদি সারাদিন তুমি দুরূদই পড়ো, কে ফায়দা হবে? কোনোদিন আল্লাহর কাছে দোয়া করো না, আল্লাহ আমি অভাব, আমি অসুস্থ, আল্লাহ আমি ঋণগ্রস্ত, আল্লাহ আমার এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, ওটা লাগবে, এই দোয়া তুমি কোনোদিন করো নাই। আমি অসুস্থ, আমার টাকা পয়সা লাগবে, এই দোয়া কোনোদিন করো নাই। নবী বলেন, এই দুরূদ যে পড়ছো, এই দুরূদই তোমাকে এটা সব লাগিয়ে দিবে আল্লাহর কাছে। তাহলে আমরা দুরূদ পড়তে রাজি থাকবো নাকি থাকবো না? পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা তো নবীকে আজকে মনে করেন, আজকে না বলতে কি আরো আগ থেকেই বলি, নবীকে আমরা যে নবীজির সুন্নত কোন, নবীজির উপর আমল করবো, আমরা এগুলি চিনিই না। আমরা নবীজিকে চিনিই না ভালো করে। আমরা এমন মুসলমান, দাড়ি রাখছি ঠিকই লম্বা, কিন্তু নবীজির সুন্নত কিভাবে এটা আমরা চিনি। আল্লাহু আকবার। আপনারা কেন বুঝেন না? আমি এইটাও বুঝেন। তো নবীজির দুরূদ তো এত সময় লাগার কথা না।
সংক্ষিপ্ত পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত দুরূদ। আর যদি আপনার যদি সময় থাকে তখন পড়বেন। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুনাহ হইছে? হ্যাঁ, সব হইছে নাকি গুনাহ হইছে? সব হইছে। কিছু কিছু মানুষ আছে মনে করেন, ওই দিনে এক ওয়াজও গেছিলাম, ওয়াজও যাওয়ার পরে কইতাছে কি একজন ব্যক্তি আমার কাছে, হুজুর আমি কিতা হইছে? হুজুর আমি তো 4 তলা বিল্ডিং তুললাম, টাইস দিয়ে ঘর তুলছি। আমি কিতা হইছে? টাইস দিয়ে তুলছি। এই টাইসের মধ্যে তো মুইতা দে, টাইসের মধ্যে তো মুতে, লাভটা কিতা হইল? হুজুর আপনি কি এইভাবে কথা কইতেন? এইভাবে কইতাম যে কিভাবে কইতাম ক? হুজুর আপনি আমার লিগে দোয়া করুন। আমি কি তোর 4 তলা বিল্ডিং, এটা তুমি সৌভাগ্য মনে করো? এই মিয়া, এটা তো লজ্জার বিষয়। তুমি যদি আমাকে বলতা হুজুর আমার একটা মেয়েকে আমি আলেমা হাফেজা বানাইছি, আমার ঘরটা আল্লাহওয়ালা, আমার ঘরের মধ্যে আমার মেয়ে নামাজ পড়ে, আমার ঘরের মধ্যে আমার বিবি নামাজ পড়ে, তাহলে না এটা গিয়া গর্বের বিষয়? হ্যাঁ, টাইস দিয়ে ঘর তুলছি, এটা গর্বের সাথে কইতেছে হুজুর আমার লিগে একটু দোয়া করেন, আমি 4 তলা বিল্ডিং তুলছি। কত বড় কথা! হ্যাঁ, এই মেয়ে এটা কি যাইব দুনিয়াতে? কোন যাইব? কবরে নিয়ে যাইতে পারবেন? এটা তো আপনি যখন মইরা যাইবেন, তুমি যখন মরে যাইবা, মইরা যাওয়ার সাথে সাথে ছেলে মেয়েরা পাগল হয়ে যাইবে, করি আমার চাচাকে নিয়ে যেতে হবে। কোথায় রে তোরা? আয় আয় আয়। আমার চাচাকে রাখা যাইবে না, আমার বাবাকে রাখা যাইবে না। কই তোরা? মসজিদের পালকে আন, আইনা আমার বাবাকে নিয়ে যা, আমার চাচাকে নিয়ে যা। যখন পালকিতে যখন নিয়ে যাইবে, কবরের মধ্যে রাখবে। রাখার সময় ওই কবরের মধ্যে যদি ভালো হয় কইব, ভালো সন্তান হইলে কইব আইরে আমি মনে হয় না আমার বাবাকে দাফন দিতেছি, আমার মনে হয় আমি দুনিয়াতে আমার একটা ভালোবাসাকে দাফন দিয়ে আসলাম। ঠিক কিনা? আর ভালো সন্তান যদি না হয়, হ্যাঁ মরছে ভালো করছে, আমার তো কিচ্ছু দিয়ে গেছে না, যে দুনিয়াতে আমার আর দুনিয়াতে দিয়ে গেল, আমার তো একটা সম্পদ দিয়ে গেছে না। বাপ থাকার থেকে না থাকাই ভালো। এমন বাপ মা নাই? কিছু আছে গেরেঙ্গা বাপ মা, বুঝেনি? গেরেঙ্গিকে লিখে গেছি, বুঝেননি? সম্পদ আছে অনেক, ছেলে মেয়ে আছে 4-5টা, মেয়ের যে হক এটা দিলাইতো না, বাবার যে হক, সন্তানের যে হক এটা দিলাইতো না। না দিয়ে কি করবো? বুড়া অবস্থায় না দিয়ে দিয়ে মৃত্যুবরণ করবো। এক পর্যায়ে ওই মৃত্যু লাশটার টানাটানি করে ছেলে মেয়েরা। আমার সম্পদ যতক্ষণ না দেওয়া হবে, লাশটার দাফন দেওয়া হবে। আপনাদের মনে হয় এমন ঘটনা দেখছেন না, শুনছেন না? এমন ঘটনা হয় না? তাহলে কেন আমি এই কাজটা করব? আমরা সমান সমান ভাগ দিয়ে চলে যাব দুনিয়াতে। এই মিয়া যখন আত্মীয় স্বজন যখন নিয়ে যাইবে কবরের মধ্যে, নেওয়ার সময় মনে হয় কবরের মধ্যে চারটি দিবে, বাঁশ দিবে, আবার বাঁশ দেওয়ার পরে মাটি দিবে। মাটি দেওয়ার সময় আপনার বালা যে দোয়া পড়বে, আমার বালা সেই দোয়া পড়বে। কি দোয়া? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পারেন না? যারা যারা পারেন এরা বলেন তো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তো এই মাটি দিয়ে আমাদেরকে সৃষ্টি করলো, নাকি নূর দিয়ে সৃষ্টি করছে? মাটি দিয়ে সৃষ্টি করলো আল্লাহ। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করলাম, আবার ওই মাটি থেকে তোমাদেরকে আমি আল্লাহ উত্তোলন করব, মাটিতেই তোমাদেরকে পাঠাইবো, আবার ওই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে উত্তোলন করব। তাহলে মাটির মানুষ মাটি দিয়ে যাইব, মাটিতেই রাখবে, মাটি থেকে আবার আল্লাহ উত্তোলন করবে। তাহলে কিসের বাহাদুরি?
যে আমি আর আপনি যে বাহাদুরি করি, তাহলে লাভটা কি হইবে বলেন? কিছু কিছু মানুষ আছে, হাজী সাহেব আছে না, হ্যাঁ মনে করেন 1-2 বার হজ করে আয়া মনে করেন হ্যাঁ জান্নাত কিনাই পরে। প্রথম প্রথম অবস্থায় দেখবেন এই হাজী সাহেবের আসসালামু আলাইকুম দে, তখন সপ্তাহ মাস জাগা এর হেডামের কারণে হাজী সাহেবটা সালাম দেয় না, দে কেলিগা দে না, এর আখলাকটা অনেক ভালা না, এর এত বড় হেডামের জ্বালায় ফুলা ভাঙতে যাইতো এন্দানটা যা হেন্দা পরে তা মনে করে বাপ মার কাছে বিচার দে, তোর মুখের ফুটটা দেখলাম রে, হ্যাঁ আমার সামনে তারা এমএ গ্রিন গ্যাস গেছে গান, কিন্তু মাগার আমার সালাম দিছে না। তো তোমার সালাম দিব কেমনে? তুমি যে ব্যবহারটা করো, তুমি আয়া ওই মনে করো যে আমার হাজী সাহেব না ডাক দিলে আমি নারাজ, সার্টিফিকেট লুই আইছি ওই জায়গার থেকে আমি হাজী সাহেব। যতক্ষণ না হাজী সাহেব না কইবেন সত্যি আপনি মার্কেটের ভাই হন, এরপর তো আপনার আমি ফিরো তাকাইতো না। তাহলে এটা আমরা কি আল্লাহকে খুশি করার জন্য না মানুষকে দেখানোর জন্য? এই মিয়া এমন কোন নজির দেখাইতে পারবেন যে কইতে পারবেন যে আমলের জোরে কেউ জান্নাতে যেতে পারছে? এই আমি হজ করলাম, যাকাত দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমলের জোরে আমি জান্নাতে যেতে পারবো? হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ দয়া না করবে ততক্ষণ পর্যন্ত আমার মতো মাহবুব, আমি গুনাহগার বান্দা হিসাবে বলতেছি, আমি নগণ্য বান্দা হিসাবে বলতেছি, আমি যতই আমল করি, যতই নসিহত করি, কোনো কাজে আসবে যদি আমি আমার খলিসিয়ত যদি আল্লাহর দিকে যদি না থাকে, আমি যদি আমার অন্তরটা যদি আল্লাহর দিকে না থাকে, দাবিত না থাকে, আমি যদি সারা জীবন বয়ান করি আর এইভাবেই চলতেছে জীবন, আল্লাহ যদি দয়া না করে আমি জান্নাতে যাইতে পারবো? একটা ঘটনা বলবো, হ্যাঁ এই ঘটনাটা বলি এই কারণে যারা অহংকারী, যারা তাদের জন্য কিছু কথা আছে, যারা দয়া করে আপনারা অহংকারী করবেন না, অহংকার ভালো, আপনি অহংকার করবেন আপনার নেক আমল দূর হয়ে যাবে। যেটা মনে করেন আপনি মনে করেন টুকটাক নেক আদায় করছেন, আপনার অহংকার করার কারণে আপনার সব নেক দূর হয়ে যাবে। যেরকম আমি বলতেছিলাম, এক আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো দুনিয়াতে যে আমি আবাদত করি আমি তৃপ্তি পাই না, মসজিদের মধ্যে গিয়ে আবাদত করি, ওইখান দিয়ে মোবাইলের আওয়াজ, ওইখান দিয়ে বাচ্চার আওয়াজ, ওইখান দিয়ে মুরব্বীর আওয়াজ, আল্লাহ গো মসজিদের মধ্যে নির্ভেজাল আবাদত করতে পারি না, আয় আল্লাহ এমন একটি ব্যবস্থা করে দাও না যে এখানে আল্লাহ শুধু তোমার আবাদত করব। আল্লাহ এক পর্যায়ে ওই বান্দার দোয়া কবুল করে নিল, এমন একটি ব্যবস্থা করে দিল। কেমন ব্যবস্থা? আল্লাহ কুদরতিভাবে ওই বান্দাকে একটা দ্বীপের মধ্যে, আল্লাহ কুদরতিভাবে ওই বান্দাকে একটা ঘর বানিয়ে দিব, নদীর মধ্যে ঘর বানিয়ে দেওয়ার পর আমার আল্লাহ কুদরতিভাবে ওই ঘরের মধ্যে আল্লাহ কুদরতিভাবে একটা গাছ দিব, গাছের মধ্যে আল্লাহ কুদরতিভাবে ফল দিব, ফল দেওয়ার পর বান্দা গাছ থেকে একটা ফল খায়, আবার কুদরতিভাবে আল্লাহ লবণযুক্ত পানি ছিল, লবণযুক্ত পানিটাকে মুক্ত করে একটি গ্লাস করে পানি দেয় বান্দার সুবিধার জন্য। বান্দা একটা ফল খায়, আবার একটি গ্লাস পানি খায়, আবার আল্লাহর ইবাদত করে। বান্দা একটা ফল খায়, আবার একটি গ্লাস পানি খায়, আবার আল্লাহর ইবাদত করে। বান্দা এইভাবে ইবাদত করতে 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 500 বছর ইবাদত করলো। কত বছর? কত বছর? জোরে কোন না, কত বছর? 500 বছর। এক পর্যায়ে ওই বান্দাকে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে দিয়ে দাও। মোহাম্মদ দুঃখ পান, হ্যাঁ গা হয়ে গেছে গা মোহ, 1 মিনিটের লিখে জোরে কইতারেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলার পর দ্বিতীয়বার বান্দা প্রথম বেলায় বলে ফেললো, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? যেভাবে হাজী সাহেবরা বলে, কেন আমার হাজী সাহেব কইব না? আমি নামটা লিখাইছি ওইখান থেকে হাজী সাহেব, কেন আমার হাজী সাহেব কইব না? এরা এত বড় স্পর্ধা বলেনি? ঠিক তেমনি ভাবে ওই ব্যক্তিটা বলল, কেন আমি আল্লাহর ইবাদত, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? দ্বিতীয়বারও আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে দিলাম। এরপরে ওই মানুষটা বলতেছে, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম,
এবাদতের জোরে আমি জান্নাতে যাব। কেন? আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব। আল্লাহ শুনছেননি? না না, মনে হয় না শুনেন নাই। শুনছেননি? শুনছে। তৃতীয়বার আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল। বান্দা তৃতীয়বারও বলল, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব। এরপর আল্লাহ রাগান্বিত হন নাই। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া তৃতীয়বারও যখন মানল না, তৃতীয়বারের মাথার দিয়ে আল্লাহ রাগান্বিত হইয়া বলতেছেন, ও ফেরেশতারা, আর একটা সেকেন্ড দেরি করিস না, ওই নাফরমানকে আমি আল্লাহর তৈরি জাহান্নাম আছে, ওই জাহান্নামের পারে পারে ঘুরিয়ে নিয়ে আসো। তখন ওই ফেরেশতারা ওই বান্দাকে জাহান্নামের পারে পারে ঘুরিয়ে নিয়ে আসলো। আর জাহান্নামের পারে পারে যখন ঘুরাইলো, জাহান্নামের আগুনের তাপে বান্দার তৃষ্ণা লেগে গেল, পিপাসা লেগে গেল। তখন ওই বান্দা হাওমাও শুরু করলো, কই কই পানি, কই পানি, কই তাড়াতাড়ি পানি দাও। কেউ পানি দিতে চাই না। এক পর্যায়ে এক ফেরেশতা এক কিনারার মতো একটি গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওই ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, আমাকে একটি গ্লাস পানি দাও না, তাড়াতাড়ি আমাকে পানি দাও। কিন্তু ওই ফেরেশতা বলে, আমি যদি তোমাকে পানি দিই, শর্ত আছে। কি শর্ত? আমি যদি পানি দিই, আমাকে 500 বছর ইবাদত দেওয়া লাগবে। রাজি থাকবেন তো? আমার 500 বছর ইবাদত আছে, বিনিময়ে ইবাদত গুলো নিয়ে নাও, বিনিময়ে একটি গ্লাস পানি দাও। বলেন তো, বান্দার কোন আর আমল আছে? বলেন, বান্দার কোন আর আমল আছে? তখন বান্দা দিয়ে দিল, বান্দার কোনো আমল নাই। তখন আমার আল্লাহ ওই বান্দাকে কুদরতি চোখের মধ্যে আঙ্গুলটা ধরায় বলবে, ও নাফরমান, বল, আমি আল্লাহ তোকে দুনিয়াতে এত নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোকে 2টা চক্ষু দিলাম, বল কোনোদিন বলছিনি 2টা চক্ষের বিনিময়ে আমি আল্লাহকে 100 বছর ইবাদত দে? আমি আল্লাহ তোকে 2টা পা দিলাম, বল কোনোদিন বলছিনি 2টা পায়ের বিনিময়ে আমি আল্লাহকে আরো 100 বছর ইবাদত দে? আমি আল্লাহ তোকে 2টা হাত দিলাম, বল কোনোদিন বলছিনি 2টা হাতের বিনিময়ে আমি আল্লাহকে আরো 100 বছর ইবাদত দে? আমি আল্লাহ তোকে এত সুন্দর বডি দিলাম, বল কোনোদিন বলছিনি 2টা বডি, এত সুন্দর বডির বিনিময়ে আমি আল্লাহকে আরো 100 বছর ইবাদত দে? না না না, বান্দা বলল, কোনোদিন বলো নাই। ও নাফরমান, বল, আমি আল্লাহ তোকে দ্বীপের মধ্যে কুদরতি ভাবে একটা গাছ দিলাম, গাছ থেকে আমি আল্লাহ কুদরতি ভাবে তোকে ফল দিলাম, বল কোনোদিন বলছিনি ওই ফলের বিনিময়ে আমি আল্লাহকে আরো 100 বছর ইবাদত দে? আমি আল্লাহ তোকে কুদরতি ভাবে পানি দিতাম, লবণযুক্ত পানি ছিল, এমন একটি পানি দিতাম যে পানিটা বান্দা তোর জন্য উপকার হইবে। ও বান্দা বল, আমি আল্লাহ কোনোদিন বলছিনি ওই পানির বিনিময়ে আমি আল্লাহকে 100 বছর ইবাদত দে? ও নাফরমান, বল বল বল, আমি আল্লাহ তোকে কোনোদিন বলছিনি? ও নাফরমান, বল, আমি আল্লাহ তোকে দুনিয়াতে এত নিয়ামত দিলাম। সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা বল, জিন জাতি মানব জাতি বল, আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দিলাম, বল বল বল, কোন নিয়ামত তোরা পাস নাই? কোন নিয়ামত তোরা অস্বীকার করবি রে? বল বল। এ দুনিয়ার মানুষ, অস্বীকার করার কিছু নাই। ওই নাফরমানকে আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওই বান্দাকে আর দেরি করিস না, ওই বান্দাকে আমি আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে নিয়ে যা। ওই বান্দাটা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া আল্লাহকে বলতেছেন, আল্লাহ, ও আরশের মালিক, আমি বুঝি নাই রে আল্লাহ, বুঝি নাই। ও আরশের মালিক আল্লাহ, আমি 500 বছর কেন, আমি যদি কোটি কোটি বছর যদি ইবাদত করি, এরপরে আমি আল্লাহ ইবাদতের জোরে আমি জান্নাতে যেতে পারবো না। ও আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে দয়া না করবা, ও আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত আমি কোনোদিন জান্নাত